রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাড নিউজ, আমি যাকে নিয়ে আমার সাথে আছি, আমার ভাইপোত সুজন। আমি আসছিলাম বিশেষ করে, ওর নাকি একটা বয়া আর একটা জাম এখানে ছিল এই ধরনের দেখতে জিনিসটা। আপনারা লক্ষ্য করে দেখেন, জিনিসটা ঠিক এই ধরনের। ও কি করে জানেন, ও জিনিসটা এখানে রেখে গেছিল। আশা করি এখানে সবারটা আছে, প্রেজেন্ট আছে, কিন্তু ওরটা নেই। দেখেন ছেলেটাকে আমি নিয়ে আসছিলাম তখন অনেক হ্যাপি ছিল, এখন ওর চেহারা অবস্থা দেখেন অনেক খারাপ। কারণ ও এই জিনিসগুলো দিয়ে তো এখন কি বলতাম, এখন ওর একটা অবস্থা এমন একটা অবস্থা হয়েছে, ওর একটা এমন একটা অবস্থা হয়েছে, ওর জাম আর বয়াটা কে জানি নিয়ে ফেলছে। দুঃখের বিষয়, ভেরি স্যাড। এখন কি বলতাম, আমারও তো পরিস্থিতি খারাপ, যদি আমার পরিস্থিতি ভালো থাকতো তাইলে আমি অবশ্য ওকে নিয়ে দিতাম। এখন আপনারা সৌভাগ্যবান কোনো ব্যক্তি যদি চান আমার বাতিজাকে একটা বয়া আর একটা জাম দিয়ে, আমার বাতিজাকে একটা বয়া আর একটা জাম দিয়ে খুশি করতে, তাইলে আপনারা আমার নাম্বারটা নিয়ে রাখেন। এই নাম্বারে যোগাযোগ করবেন 018411116655। এই নাম্বারে যোগাযোগ করে আপনার বিকাশে চাইলে আমার বাতিজাকে কত টাকা পাবা? 1000, মোটামুটি 1000 টাকা হলে চলবে। আপনারা সহৃদয়বান যদি কোনো ব্যক্তি আমার ভাতিজা সুজনকে, এটা কিন্তু সত্য ঘটনা, 8 নম্বর ওয়ার্ড, আমরা বর্তমানে 9 নম্বর ওয়ার্ডে উপস্থিত। ও দেখেন বাড়াবাড়ি করতেছে। দুঃখের বিষয়, আমার একজন আঙ্কেল বলতেছে এটা ভাই চলে গেছে, ভাই চলে গেছে। এটা ভাই চলে যায় নাই, এটা বাসিয়ে চলে যায় নাই, সরি আমি ওদের মতো বলে ফেলছি। এটা আসলে নিঃসন্দেহে কোন একটা চুরি, না হয় কারোর ষড়যন্ত্র। যতটুকু আশা করা যাচ্ছে এটা পাওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ এটা এমন একটা জায়গায় ঘটনাটা ঘটছে, এটা হয়তো 9 নম্বর ওয়ার্ড। এই কর্ণপল্লীর তীরে অনেকগুলো মানুষ বয়া, জাম, আসবাবপত্র এগুলো রেখে যায়। দুঃখের বিষয়, খুবই কম লোকের জিনিস হারানো যায়। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয়, এমন একটা ছেলে ছাড়া যেটা হয়েছে, ওর পকেটে 2 টাকাও নেই। একটা বয়া আর একটা জাম, ম্যাক্সিমাম 1000 টাকা। আপনারা শরীরের কোনো ব্যক্তি যদি পেয়ে থাকেন, মন্নান চাচার ছেলে সুজনের থেকে এই নিউজটা আমি এই মাত্রই পেলাম, আশা করি যদি না আসতাম তাহলে পেতাম না। আপনার শরীরের কোনো ব্যক্তি যদি এই নিউজটা দেখে থাকেন তাহলে 1000 টাকা আমার ভাইপোদের নাম্বারে বিকাশ করে পাঠিয়ে দিবেন। আজ এই মুহূর্তে পর্যন্তই। দেখেন অন্ধকার নেমে আসছে, আমরা চলে যাচ্ছি, এখানে থাকা নিরাপদ নয়, আজান দিয়ে ফেলছে। ঠিক আছে ভাই, টাটা। টাটা ভাইয়া, গুড বাই। এটা হালিম ভাই, হালিম ভাইকে চেনে রাখেন আপনারা সবাই। আর এটা আমার মামা, আমার মামা এখন একটু অন্য কাজে বিজি। আচ্ছা, দেখাতে পারলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই আমার কোরবান মামাকে আপনাদের দেখাবো। ওকে তাহলে ভাইয়া, সুজন ভাই। এখন ছেলেটার অবস্থা দেখেন, অনেক কষ্ট গাইস, অনেক কষ্ট, অনেক বেদনা। সত্যি আসলে ওর ভিতরটা অনেক কষ্টে।